আর হলো হ্যাজ, এইটা এই দুইটা হ্যাভ আর হ্যাজ। এই হ্যাভ আর হ্যাজটা হলো কর্তার কি আছে, কর্তার কি আছে, কর্তা কি নয়, কর্তার কি আছে। হ্যাঁ, কর্তার কি আছে, আছে বুঝা, আছি আর আছের মধ্যে পার্থক্য বোঝা গেছে। আছি আর আছে, আছি মানে কর্তা নিজে, আর আছে মানে কর্তার যেটা অধিকার সেটা বুঝাও, তাই নয়? এটা আছি আর আছে, আর তার মানে এটা হলো আছে। আছি আবার বলতেছে শুধু আছে, ঠিক আছে, আছে, আছি বা আছে। তাহলে আমার আছে মানে থাকবে, ভবিষ্যতে ওইটা হবে থাকবে, তাই নয়? থাকবে, ওই থাকবে যদি বলতে হয় একটু ভিন্ন হবে, আছি মানে আছে, আছে তাহলে মানে ছিল হবে, ছিল হবে, ছিল মানে কর্তার ছিল, যদি ছিল হয় তাহলে এখানে কিন্তু হেড হয়ে যাবে। আর যদি থাকবে তাহলে এখানে সেল বা উইল হ্যাভ হবে। হ্যাঁ, সেল বা উইল হ্যাভ, হ্যাঁ হ্যাঁ আছে, এটা থাকবে, কর্তা থাকবে, ঠিক আছে। আর এটা তো বললাম ছিল। ওকে, কর্তা, ঠিক আছে, এখানে তো সাবজেক্ট অবশ্যই হবে, এটা হলো। তাহলে মনে করো আমার মোবাইল আছে, তাহলে কি হবে? এটা আছে, আমি আছি আমার মোবাইল আছে, দুইটা ভিন্ন জিনিস না। আমি আছি আমার মোবাইল আছে, তাহলে আমি আছি মানে আই এম, আমি আছি। আর আমার আছে বলতে আই হ্যাভ, আই হ্যাভ মোবাইল। আমার আছে, হ্যাঁ। এবার আমার ছিল, তাহলে আই হ্যাড, আই হ্যাড মোবাইল, মোবাইল, আই হ্যাড মোবাইল। আমার মোবাইল থাকবে, তাহলে কি বলতে হবে? আই সেল, আই সেল হ্যাভ মোবাইল। বুঝলি? হ্যাঁ, কে পড়াবে এটা? আমি ছাড়া তো কেউ পড়ায় না। আরো কত আছে, এটা সূত্র শেষ নেই, বললাম এগুলা চলতেই থাকবে, এটা 100টার মতো সূত্র। ইংলিশ তো কোন জিনিস তো শেষ করা যায় না, তো প্রচুর। ঠিক আছে, তাহলে এইটা আমি বললাম। এবার আমি বলতেছি আমার পরীক্ষা ছিল, আমার পরীক্ষা ছিল, তাহলে কি বলবে? আই হ্যাড এক্সাম, আমার পরীক্ষা ছিল, ঠিক আছে, আমার পরীক্ষা ছিল, তাই আমার প্রাইভেট আছে, আই হ্যাভ প্রাইভেট, আমি প্রাইভেটে আছি, আমি প্রাইভেটে আছি, আমি প্রাইভেটে আছি, আমি প্রাইভেটে আছি, আই এম ইন প্রাইভেট, আমি আছি, এটা তো কর্তা আছে বলছে, আই এম ইন প্রাইভেট, আমার প্রাইভেট আছে, আমার প্রাইভেট আছে, মাই বলতেছে আবার আই হ্যাভ প্রাইভেট। বুঝতে পারোনি? এবার আছি আর আছের মধ্যে পার্থক্যটা বোঝা যাচ্ছে না? আমি প্রাইভেটে আছি, আমি আছি, তাহলে আই এম ইন প্রাইভেট, আমি প্রাইভেটে আছি, আমার প্রাইভেট আছে, আমার একটা প্রাইভেট আছে ভাই, আমি যাব না, আই হ্যাভ এ প্রাইভেট, আমার একটা প্রাইভেট আছে, এই সময় আমার একটা প্রাইভেট আছে, আমি যাব না, তাহলে কি বলবে? আই হ্যাভ এ প্রাইভেট, আমার একটা প্রাইভেট আছে, আমি যাব না এই সময়, তাই না? আমার কাজ আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক, আই হ্যাভ এ ওয়ার্ক। হ্যাঁ, আই হ্যাভ ওয়ার্ক, আই হ্যাভ ওয়ার্ক, আমার কাজ আছে, আমরা বলে আমার কিছু কাজ আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক, আই হ্যাভ সাম ওয়ার্ক, আমার কিছু কাজ আছে, ওকে, আমার কিছু কাজ থাকবে ওই দিনের, আমার কিছু কাজ থাকবে ওই দিন, আই শ্যাল হ্যাভ সাম ওয়ার্ক, ওই দিন আমার কিছু কাজ থাকবে।
বুঝেনি? ব্যস্ত থাকবে। আমি ব্যস্ত থাকবো, আমি থাকবো, এটা তো অন্য হয়ে যাবে। তাহলে বলতে হবে আই উইল বি বিজি, আমি ব্যস্ত থাকবো। সেটা তো আমি কর্তা নিজে থাকতেছে, নিজের অবস্থান ওইটা। বুঝতে পারলে? কর্তার যদি থাকে আর কর্তা থাকে, সেটা তো আলাদা জিনিস। আমি ওই দিন ব্যস্ত থাকবো, তাহলে কি বলবা? আই উইল বি বিজি, আমি ব্যস্ত থাকবো, আমি ব্যস্ত আছি, আই এম বিজি। আমার ওই দিন কাজ থাকবে, তাহলে আই উইল হ্যাভ ওয়ার্ক। থাকলে, হ্যাঁ থাকলে, থাকলে না, থাকলে মানে থাক, ওইটা থাকলেই বলতে হবে, কিন্তু বাংলায় তো আসবে না এটা, যে বাংলায় আসবে থাকবো, কিন্তু এখানে তো থাকলেই বলতে হবে, নাহলে তো বুঝতে অসুবিধা হবে। থাক, তাই নয়? তার মানে কর্তার থাকলে, ভবিষ্যতে থাকলে, এটা তো ভবিষ্যৎ না, ভবিষ্যতে থাকলে কর্তা